শুভ সকাল বন্ধুরা, আমি মানসী হাজির হয়ে গেছি আমার ফার্স্ট মিনি ব্লগ নিয়ে। তো তোমরা ভাবছো যে কেন আমি রাস্তা থেকে শ্যুট করা শুরু করলাম। কারণ আমি সকালবেলার কাজ বাজ সেরে চলে যাচ্ছিলাম ব্যাংকে। আমার দাদা ভাইয়ের সঙ্গে ব্যাংকে কিছু কাজ ছিল, সেই জন্য ব্যাংকে চলে যাচ্ছিলাম। তো তোমাদের কাছে একটাই অনুরোধ করব, তোমরা প্লিজ আমার সঙ্গে থেকো, আমার সাথে থেকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যাতে পরবর্তীতে আমার মিনি ব্লগগুলো তোমরা সবাই দেখতে পারো। তো দেখো, এটা হচ্ছে আমাদের কাকিনাড়া ব্রিজ দিয়ে উঠে চলেছি এবং ব্রিজটা শেষ করেই হচ্ছে আমাদের ব্যাংক। তো জানো তো, এই ব্রিজ থেকে গাড়ি নিয়ে যেতে আমার ভীষণ ভালো লাগে। কেন হচ্ছে, আমার ওই যে পাশ থেকে একটা ফুরফুরে হাওয়া আসে, আর এই যে আকাশটা দেখতে দেখতে যাওয়া যায়, আমার তাই জন্য আমার ভীষণ ভালো লাগে। কার কার ভালো লাগে বলো তো এরকম? প্লিজ আমাকে জানিও তোমরা, হ্যাঁ। তো দেখো, তোমাদের সাথে বকবক করতে করতে অনেকটাই কিন্তু চলে এসেছি। বললাম না, এই ব্রিজ থেকে নেমেই আমাদের ব্যাংক। তো অনেকটাই চলে এসেছি। তো দেখো, ব্যাংকে গিয়ে যদিও আমি শ্যুট করতে পারিনি, এই দেখো ব্যাংকের সামনেটায় গিয়ে শুধু একটুখানি শ্যুট করেছিলাম। তারপরে অনেকক্ষণ বাদে ব্যাংক থেকে ফিরে এসেছিলাম বাড়িতে, অনেকক্ষণ পরে, তার কারণ ব্যাংকে অনেকটা সময় লেগেছিল। বাড়িতে এসে দেখছি মায়ের রান্না হয়নি, মাকে হেল্প করার জন্য আমি রান্নাঘরে ঢুকে গেছি। তো দেখো, দেখতেই পাচ্ছ সোয়াবিন আলুর তরকারি, বুঝেই গেছো। তো দেখো, একদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি, আর একদিকে কিছু বাসন জমেছিল, সেগুলোকে চট করে মেজে নিয়েছি। তারপরে এত খিদে পেয়ে গেছিলো, চলে গেছি ঠাকুর ঘরে খাবারের সন্ধানে। কেন জানো, আমাদের রোজ নিত্য ভোগ হয়, মায়ের ভোগ হয়। তো গিয়ে দেখলাম, হ্যাঁ, যথারীতি ভোগ রয়েছে ঠাকুর ঘরে, সেটাই বাটিতে নিয়ে বসে পড়েছি। বাটিতে নিয়ে বসে খেতেও শুরু করে দিয়েছি। অসাধারণ খেতে হয়েছিল জানো তো। তোমরা স্বভাবতই জানো যে ঠাকুরের ভোগ সবসময় ভালো হয়। তারপর একেবারে চলে এসেছিলাম তোমাদের সামনে লাঞ্চের পরে আমার বদনখানা নিয়ে। সারাদিন তো মুখটা দেখাতে পারিনি, সেই জন্য। তো দেখো, এইভাবেই চেয়ারে দুলতে থাকি আমি খাওয়া দাওয়ার পরে। তো আজকের ব্লগটা এইটুকুই। তোমরা সঙ্গে থেকো, সাথে থেকো, আর টাটা, বাই বাই।